তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে রয়েছে কচিকাচাদের নিয়ে একটা পিকনিকের ফুল ভিডিও। তো সেটা দেখার জন্য বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছি আর সাইডে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে পনির। আর টোটাল মশলাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে আমি পনিরটা ভেজে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়ে নেব আমি এর মধ্যে আদা কুচি। তো এক এক করে সব দিয়ে নিচ্ছি। আর আমরা করছিলাম পিকনিক কচিকাচাদের নিয়ে। তো সেখান থেকে যেটা হয়েছে, আজ বারটা ছিল শনিবার, তো কোনোভাবে আমাদের আমিষ খাওয়া যাবে না। তো আমি নিয়ে নিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচি, গোটা ধনে, গোটা জিরে। তো এগুলো নিয়ে আমি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। দেওয়ার পর মশলা করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে আর তেজপাতাও দিয়ে দিয়েছিলাম ফোড়নে। তারপরে মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ টক দই। যেহেতু আমি করব পনির, মটর পনির, তো আমি এইভাবেই করছি। তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না যেন বন্ধুরা। দেখো ভালো করে আমি এবার মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মটরশুঁটি। তো মটরশুঁটিটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা মানে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তা আলু দেওয়ার পরে আরও একবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে ভেজে রেখেছিলাম পনিরগুলো আগে থেকেই, তো ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে আর একবার কষিয়ে নিয়ে মশলা দিয়ে কষিয়ে মানে পুরো একদম মশলার সঙ্গে মিক্স করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জল। তো জল দিয়ে আরও একবার কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ঝোলার সাইডে বসিয়ে দিচ্ছি আমি রাইস। তো রাইসটাও প্রায় করেছিলাম হাঁড়ির মধ্যে, একটা ছোট্ট হাঁড়ির মধ্যে জল নিয়ে তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিয়েছিলাম কেওড়া জল, গোলাপ জল, ঘি সবটা দিয়ে জলটা ফুটিয়ে নেওয়ার পর আমি এদিকে চালটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। ফাইনালি কিন্তু এদিকে পনিরটাও রেডি হয়ে গেছে। তো ঝালটা একটু কমই দিয়েছিলাম আর শেষে সামান্য একটু চিনি দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। আর এদিকে ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো ভাতটা এবার আমি জলটা ঝরিয়ে নেবো। আর সাইডে আমি গামলায় মেখে নিচ্ছি ঘি মেখে নেওয়ার পর এদিকে ভাতের জলটাও ঝরিয়ে নিয়ে নিয়েছি। তারপরে এক এক করে ভাত, এক ফোড়ন করে ভাত, এক ফোড়ন করে পনিরের তরকারিটা দিয়ে আমি কিন্তু এটাকে দমে বসিয়ে দেবো। তো যাই হোক, এভাবে আমি একটু একটু করে তরকারি আর ভাত দিয়ে রেডি করে নিয়েছিলাম। আর মাঝে দিয়ে দিয়েছিলাম একটা বাটিতে করে আলাদা করে রেখেছিলাম কেওড়া জল, গোলাপ জল, আর ছিল হচ্ছে দুধ, যেটা বলতে ভুলে গেছিলাম। যাই হোক, দুধ আর কেশর। তো আগে থেকে আমি কেশরটার মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি ফাইনালি কিন্তু রেডি করে নিলাম। এই যে বিরিয়ানি পুরো রেডি করে গুছিয়ে নিয়েছি। এবার আমি দমে বসিয়ে দেব। তো এই যে দুধের মিশ্রণটা এটাকে দিয়ে দেবো। আর উপরে আমি মশলা, যেটা বিরিয়ানি যে মশলাটা হয়, তোমরা আশা করছি সবাই জানো যে বিরিয়ানির যে মশলাটা, তো সেটাকে আমি দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেবো। খুব বেশি নয়, 5 থেকে 7 মিনিটের জন্য, কারণ ভাতটা আমার প্রায় হয়ে এসেছিলো। তো তারপরে আমি এই যে দমে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম একটু আমাদের বাড়ির সঙ্গে যে পুকুর পাড়টা, ওখানে কলা গাছের কলা পাতা আনতে। কারণ বাচ্চারা সবাই বলেছিল যে কলা পাতায় করে খাবে। আর বাচ্চারা মানে কারা বলে দিই, আমার একজন রয়েছে আমার ছোট্ট দেওর, আর রয়েছে আমার মেয়ে, আমার দাদার মেয়ে, দিদির মেয়ে। তো ওদের নিয়ে হচ্ছিলো একটা পিকনিক। তো যাই হোক, আমি এই যে কলা পাতাগুলো নিতে এসেছি। তো এবার আমি কলা পাতাগুলো কেটে বাড়ি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে ওদের নিয়ে চলে গেছিলাম আমাদের যে মাঠ রয়েছে, মানে আমাদের যে জমিটা রয়েছে বাড়ির সঙ্গে, সেই জমিতে। তারপরে যে সবাই মিলে মস্তি করে খেয়ে নিয়েছিলাম বিরিয়ানির একটা, মানে পনির বিরিয়ানি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থেকেও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।